আজকে আমরা আলোচনা করব HTML এর সিলেক্ট এলিমেন্ট নিয়ে। HTML এর সিলেক্ট এলিমেন্ট একটা অসাধারণ একটা কাজ। ফর্মের মধ্যে সিলেক্ট এলিমেন্ট আসলে কি, এটা কিভাবে হয়? সিলেক্ট এলিমেন্ট ডিফাইন এ ড্রপ ডাউন লিস্ট। একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে অনেকগুলো হলো নিচে নিচে অপশন থাকে, এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। এর মধ্যে HTML সিলেক্ট এলিমেন্টের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকে, এই এলিমেন্টের মধ্যে এই ট্যাগটার মধ্যে আমাদের কি কি থাকে? ফার্স্ট আইডি, অর্থাৎ একটা আইডেন্টিটি থাকবে। আইডি দ্যাট মিনস আইডেন্টিটি। আমি আপনাদের এর আগে কোনো একটা পর্বে আমি আইডি নিয়ে ছোট্ট একটু আলোচনা করেছি, আপনারা ধৈর্য ধরে থাকুন, আইডি নিয়ে আরও বড় আলোচনা হবে আর একটু কয়েকটা পর্ব সামনে গেলেই। দেন নেম একটা অ্যাট্রিবিউট, এই সিলেক্ট এলিমেন্টের একটা নাম থাকবে। দেন একটা সাইজ থাকবে এবং এটা হলো মাল্টিপল একটা অ্যাট্রিবিউট থাকবে। এটা আমরা যখন কাজ করব মাল্টিপল কি, সাইজ কি, নেম কি, আপনার কাজ করতে করতে দেখবেন। এবং এর মধ্যে এটারকে র্যাপ করে রাখবে অপশন, এটার মধ্যে থাকবে অপশন থাকবে যে সিলেক্ট যে ড্রপ ডাউন লিস্টগুলো, ওই লিস্টগুলো অপশন আকারে থাকবে। এই অপশনের একটা ভ্যালু থাকবে এবং একটা সিলেক্টেড একটা অপশন থাকতে, অর্থাৎ আমার যে যতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে থেকে যে কোনো একটা আমি সিলেক্টেড করে রাখতে পারি, যে ডিফল্টভাবে এটা সিলেক্টেড থাকবে। আমরা একটু HTML ফর্ম সিলেক্টের সিনট্যাক্সটা একটু দেখে নিই। এই দেখুন, আমরা এর প্রিভিয়াস ভার্সনে, আপনারা প্রিভিয়াস পর্বে আপনারা দেখেছেন আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি। তো আমরা এই যে অপশন, এই যে সিনট্যাক্সটা দেখতেছেন, এটাই আমরা ওখানে অ্যাপ্লাই করব। চলুন আমরা একটা অ্যাপ্লাই করে দেখি আমাদের আসলে কিভাবে কাজ হয়। কারণ আমাদের গত পর্বের যে ফিল্ডগুলো আমরা ক্রিয়েট করেছিলাম এগুলো সবগুলো কিন্তু আছে। আমরা এবার দেখব ফর্মের মধ্যে আমরা আমাদের কান্ট্রিটা কিভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্টের মধ্যে দেখুন ডিফল্টভাবে নেম আর এবং আইডি চলে আসছে। আমরা কি সিলেক্ট করব? কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। আইডিটা কান্ট্রি দেই, ওকে কান্ট্রি থাক, সমস্যা নাই। আমাদের এখানে একটা লেভেল দিতে হবে, একটা লেভেল দিয়েই দেই, লেভেল ফর কান্ট্রি দিই, ওকে। লেভেল আমাদের কি লিখব? সিলেক্ট ইয়োর কান্ট্রি। এখন আমাদের এই সিলেক্টের মধ্যে আমরা সিনট্যাক্সের মধ্যে দেখছিলাম অপশন একটা এলিমেন্ট আছে যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে লেখা, BMG বাংলাদেশ। দেন তারপরে আমাদের পাকিস্তান। দেন তারপরে থাকলো আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া। দেন ওই পারে থাকলো নেপাল, ওকে। আমার তিনটা চারটাই থাক। দেখি আমাদের লাইভ সার্ভারে কি দেখাচ্ছে। দেখুন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে, তবে আমাদের সাবমিট বাটনটা লাইন ব্রেক করে নিচে দিতে হবে। দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু সিলেক্ট ইউর কান্ট্রি, বাংলাদেশ যেটা ডিফল্টভাবে প্রথম আছে সেটা সিলেক্ট। আমি পাকিস্তান সিলেক্ট করতে পারি এখান থেকে, ইন্ডিয়া সিলেক্ট করতে পারি, দেন আমি নেপাল সিলেক্ট করতে পারি। তো কোনো ব্যাপার না, আমি এইগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। আমাদের এখানে আমি দুইটা কথা বলেছি, সেটা হলো
একটা এলিমেন্ট থাকবে এইটার মধ্যে, যেটা সেটা একটা এলিমেন্ট থাকবে ভ্যালু। ভ্যালু বাংলাদেশ, এটা প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু থাকবে। এই ভ্যালু যখন আমরা ডাইনামিক কাজ করব, ডাইনামিক ওয়েবসাইট করব, তখন এই যে ভ্যালুর মধ্যে যেই নামটা থাকে বা যেই ভ্যালুটা থাকে, সেটাই আমাদের ডাইনামিক ওয়েবসাইটে কাজে লাগবে। ওই ভ্যালুটা কিন্তু আমাদের ওই ডেটাবেজে ডেটা ক্রিয়েট হওয়ার জন্য এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। যেটা আমরা সিলেক্ট করতেছি এটা মূলত দেখানোর জন্য, আমরা যে কোনটা সিলেক্ট করতেছি এটা দেখানোর জন্য শুধু। দেখুন এখানে কিন্তু আমাদের ভ্যালুটা দেখাবে না। আমরা যদি একটু পেজ সোর্সে গিয়ে দেখি, সুন্দরভাবে আমাদের এখানে কিন্তু সব এলিমেন্টগুলো দেখাচ্ছে। এইখানে দেখুন আমাদের ভ্যালুগুলো সুন্দরভাবে দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। এটা হলো আমাদের হলো আজকের হলো এই সিলেক্ট এলিমেন্ট। এখন আমরা এই এলিমেন্টের মধ্যে আরও কিছু ফিচার দেখব। সেটা হলো আমাদের মাল্টিপল এলিমেন্ট। একই সাথে আমরা এখানে দেখুন আমাদের শুধুমাত্র একটা ভ্যালু শো করতেছে, ক্লিক করার পরে আমাদের বাকি ভ্যালুগুলো শো করতেছে। এখানে আমরা যদি সাইজ বলে দিই, যেমন সাইজ আমার একসাথে 3টা ভ্যালু শো করবো, আমি 3টা ভ্যালু করে একসাথে দেখব। দেখুন এইখানে দেখুন স্ক্রল বার করে 3টা ভ্যালু একসাথে শো করতেছে। আমি একটা সিলেক্ট করতে পারতেছি, কোনো ব্যাপার না। একটার বেশি কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমি মাল্টিপল এলিমেন্ট এখান থেকে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের যে মাল্টিপল একটা অ্যাট্রিবিউট আছে, তো ওটা বলে দিলাম। এইখানে দেখুন কোনো প্রবলেম নয়। এই যে আমি কন্ট্রোল ক্লিক করে ধরে মাল্টিপল এলিমেন্টগুলো সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, যে আমার এলাকা সবগুলো দেশ, সবগুলো দেশ তো আর হয় না, বাট অনেক সময় দেখা যায় যে আমরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া অথবা বাংলাদেশ পাকিস্তান, দুই দেশেরই আমরা নাগরিক। সেই ক্ষেত্রে 2টা কান্ট্রি আমি একসাথে সিলেক্ট করে দিলাম, কোনো ব্যাপার না, হবে। এই ছিল আজকের আমাদের সিলেক্ট এলিমেন্ট পর্ব। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার ওয়েবসাইটের জন্য। আপনি ফর্ম বানান অথবা ফর্ম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে আপনাদের এই সিলেক্ট এলিমেন্টটা ব্যবহার করতে হয়। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই সিলেক্ট এলিমেন্টটা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, বিশেষ করে এখনকার মডার্ন ওয়েবসাইটগুলো সার্চ ফিল্টারের ক্ষেত্রে এই সিলেক্ট এলিমেন্টটা ব্যবহার করে থাকি। তো এটাই ছিল আজকের পর্বের মূল আলোচনা, HTML সিলেক্ট এলিমেন্ট। তো আপনারা ধৈর্য ধরে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা নিজেও শিখতে পারবেন এবং অন্যকেও শেখার একটা ব্যবস্থা করে দিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।